এই একটি ছবি বিশ্বকে জানান দেয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস কতটা শক্তিশালী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বড় বড় দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকই যেখানে বিরল, সেখানে বাংলাদেশের সরকার প্রধানের বৈঠক অকল্পনীয়। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এমনই বিরল ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হল বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রফেসর ইউনূসকে দেখেই বুকে টেনে নিয়েছেন, তার হাতে হাত রেখে বলেছেন, বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। তিনি আরও বলেন, বাংলাদেশের ছাত্ররা দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারলে আমাদেরও তাদের পূর্ণ সহযোগিতা করা উচিত। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে ঠিক এ কথাটাই বলেছেন, অথচ ফ্যাসিস্ট হাসিনার মিডিয়া সেলের মধ্যেই নানা গুজবে ছয় লাভ করেছিল। সোশ্যাল মিডিয়ায় যেখানে এমনও বলা হয়েছে যে প্রফেসর ইউনূস জাতিসংঘে যেতেই পারবেন না। পৃথিবীর অধিকাংশ দেশই ইউনূসের সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশের পতাকা উড়ানো হয়নি, আরও কত কি। আর বাস্তবতা ঠিক তার উল্টো। অথচ বিগত সরকার গত 16 বছরেও মার্কিন প্রেসিডেন্টের সাথে একটি দ্বিপাক্ষীয় বৈঠকে বসতে পারেনি। সেখানে প্রফেসর ইউনূস ক্ষমতায় এসেই প্রথম বিদেশ সফরে গিয়ে বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্টের সাথে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ডক্টর ইউনূস জোরালোভাবে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব এবং তার পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত আর্ট বুক দ্য আর্ট অফ ট্রায়াম্ফ উপহার স্বরূপ মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেন। গত 30 বছর জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সাথে মার্কিন কোনো প্রেসিডেন্টের বৈঠকের নজির নেই। সর্বোচ্চ যা হয়েছে তা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে আর কুশল বিনিময় হয়েছে। নিউ ইয়র্কে কাজ করেছেন এবং এখন কাজ করছেন এমন অন্তত 5 জন বাংলাদেশি কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান। তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন। এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আমন্ত্রিত রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে একটি সম্মিলিত সংবর্ধনার আয়োজন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল। যুক্তরাষ্ট্রের সাবেক একাধিক কূটনীতিকের মতে, চিরাচরিত প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের উপদেষ্টার বৈঠক প্রতীকী অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়টা আধ ঘন্টার হলেও দুই নেতার বৈঠক এই বার্তায় দিচ্ছে যে হোয়াইট হাউস বাংলাদেশের বর্তমান প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। এর বাইরে কানাডার প্রেসিডেন্ট ট্রুডোর সাথেও কথা হয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়াও তার 3 দিনের নিউ ইয়র্ক সফরে আরও বেশ কিছু দেশের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন সব তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।